মাহফিল কিন্তু বন্ধ করে দিব, মাহফিল বন্ধ করে দিব। মাহফিল কিন্তু বন্ধ করে দিব, মাহফিল বন্ধ করে দিব, মাহফিল বন্ধ করে দিব, মাহফিল বন্ধ করে দিব। মাহফিল চলবে, মাহফিল চললে আপনারা থামুন, মাহফিল যদি চলে আপনারা বসুন, মাহফিল চলে আপনারা বসুন, বসুন আপনারা বসুন, মাহফিল চলবে, মাহফিল সারা রাত চলে বসুন আপনারা, মাহফিল চলবে আপনারা বসুন, প্লিজ প্লিজ আপনারা বসুন, ভাই বসেন, প্লিজ আপনারা বসেন। আমার পরে মাহমুদুল হাসান ভাই আছে, আপনাদের বসে নেবেন। আপনারা বসেন, প্লিজ আপনারা বসেন, আপনারা বসলেই শুরু হবে। হুজুর আপনাদের রিকোয়েস্ট করতেছে, হুজুর কোরআনের দোহাই দিয়ে আপনারা সামনে বসে যান, আপনারা বসুন বসুন। এইভাবে সামনে বসুন, এই বসো ভাই, সামনে বসো।
একটু জিকির করেন লা ইলাহা। প্লিজ প্লিজ বসেন, প্লিজ ভাই বসেন, শান্ত হয়ে বসেন, প্লিজ বসেন, একটু জিকির করেন লা। আমার প্রথম নাম্বার আবদার হলো কি হয়েছে, কি হলো? প্রধান বক্তা দল মূর্খ। মাহমুদুল হাসান ভাই আসেনি, ওনাকে নিয়ে আসেন। পরিস্থিতি কি ভালো রাখতে চান না খারাপ রাখতে চান? আমি তো ভালো চেষ্টা করতেছি ভাই, প্লিজ আপনারা বসেন। ওনারা ওয়াজ শুনুন, যেহেতু আল্লাহর এখানে কোন গান গাওয়া হচ্ছে আসুন, ওনারা কথা বলো, কেন সমস্যা নাই, কেন অনেক সময় না বুঝেও তারা উঠে। সেটাই দেখতেছি, প্লিজ আপনারা বসেন, প্লিজ প্লিজ আপনারা বলেন, বসেন বসেন। ভাই ভাই বসেন ভাই, প্লিজ প্লিজ আপনারা বসেন। আপনার মোবাইল নাম্বার প্লিজ আপনারা শুনেন, হুজুরের সঙ্গে যে তার একটা কথা কাটাকাটি হয়েছে, প্লিজ আমার কথাটা শুনেন। হুজুরের সঙ্গে যে কথা কাটাকাটি হয়েছে এটা মিলিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আপনারা বসেন বসেন বসেন। কিছুক্ষণ আগে এখানে হুজুরের সঙ্গে এক ভদ্রলোকের একটু কথা কাটাকাটি ছিল। বিষয়টা নিয়ে উনি নিজের বরখাস্ত করে হুজুরের সঙ্গে উনি মিটমাট হয়ে গেছেন। আপনাদের মনের ভিতরে এটা নিয়ে কোনো কষ্ট রাখবেন না, এরপরে হুজুরের বক্তব্য শোনেন, হুজুরও এর মন থেকে বাদ দিয়ে দিচ্ছেন। আর ওনার কথা ওনার থেকে উনি যে কথা বলছিল উনি সরে গেছেন। ওনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল, এটা নিয়ে আর যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়, আপনারা আপনাদের মতো ওয়াজ শুনেন। আমরা আপনাদের নিরাপত্তার জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ করবো। আপনাদের কাছে আপনারা দয়া করে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কাজ করতে যাবেন না। আমরা আপনাদের নিরাপত্তার জন্য আছি, আপনাদের যতটুকু হেল্প করা দরকার ইনশাল্লাহ করবো। কিন্তু আমাদের খুব বড় জোরে অনুরোধ, দয়া করে এখানে অনেক লোকের সমাগম আছে, অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা ভেজাল লাগাইতে আসছে। দয়া করে এখানে ম্যাক্সিমাম লোকের ভালো, অনেক লোক আসতে পারে যারা ভেজাল করতে পারে। দয়া করে যাতে এরকম ভেজাল করতে না পারে আমরা এই সুযোগ করে দেই। সবাই ভালো আছেন, সুন্দরভাবে থাকবেন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি। কোনো সমস্যা হলে এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের সব সময় সতর্কভাবে যতটুকু হেল্প করা দরকার আইনগত ইনশাল্লাহ করবো। আর আপনারা দয়া করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনাদের ওয়ার্ক করেন। আমরা সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। জি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমরা স্যারকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে যে একটা সমস্যা হয়েছিল সেই ভাইজানের আমাদের মিটমাট হয়ে গেছে, আমাদের আর কোনো কষ্ট নেই। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা, আমাদের আর কোনো সমস্যা নেই, আপনারা কেউ কষ্ট রাখবেন না। আমাদের ভাইরা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন, প্রশাসনের আমার ভাইজান বুঝিয়েছেন। আপনারা বসেন প্লিজ, আল্লাহর ওয়াস্তে বসেন, প্লিজ বসেন, আল্লাহর ওয়াস্তে আপনারা বসেন। আমাদের আর কোনো কষ্ট নাই, আমরা কোলাকুলি করেছি, আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে, আমরা দুজনার ভুল, আমারও কিছু কথা হয়তো হতে পারে, তিনিও ভুল বুঝতে পারেন, মানুষের মধ্যেই তো ভুল হয় আমার ভাইরা। এখন আর কোনো সমস্যা নাই আমার ভাইরা, আমি মাফ করে দিলাম, আমি কোনো কষ্ট রাখি নাই, আমি ভাইজানকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েছি, আপনারাও কষ্ট রাখবেন না। সবাই বসেন, এবার সবাই বসেন। এখন কোরআন তেলাওয়াত হবে এবং কোরআন তেলাওয়াতের পরে ইনশাল্লাহ আমাদের মাহমুদুল হাসান ভাই তিনি আলোচনা করবেন। তবে আমি সংক্ষিপ্ত কথা আমি শেষ করতে চাই যে আল্লাহ পাক আমি আজকে যে মেসেজটা দিয়েছি সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সবাই নামাজ পড়তে রাজি আছি, আমরা সবাই রমজান মাসে রোজা করতে রাজি আছি। আল্লাহ পাক যেন কবুল করে দেন, বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ পাক যেন ভুল ত্রুটিকে ক্ষমা করে এই ডাইগোর যে কবরস্থান, আল্লাহ পাক প্রত্যেকটি মৃত ব্যক্তিকে যেন মাফ করে দেন, বলেন আমিন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, যে কথাগুলি বললাম আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।